আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, খামার সেবা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আইবিএস, পুনরূপ হলো ইনক্লুশন বডি হেপাটাইটিস, অথবা অনেকেই আমরা যেটা বলি এটার আরেকটা নাম হচ্ছে লিসু ডিজিজ, অর্থাৎ হৃৎপিণ্ডটা লিসুর মতো হয়ে যায়, এই কারণে এটাকে লিসু ডিজিজ বলা হয়। তো জুন থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি এই সময় এই রোগ হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, বা অন্যান্য যে ভাইরাল ডিজিজগুলো হয় থাকে, বিশেষ করে গাম্বরো যখন অ্যাটাক দেয় মুরগিকে, তখন আসলে আইবিএস যেহেতু একটা ভাইরাল ডিজিজ, গাম্বরোর পাশাপাশি বা গাম্বরো হলে এই আইবিএস হওয়ার চান্স অনেক বেশি থাকে। এবং আপনার যদি শেডের অর্থাৎ ফার্মের বায়ো সিকিউরিটি খারাপ হয়, ঠিকঠাক মতো না হয়, সেক্ষেত্রে আইবিএস হতে পারে। যদি আর্দ্রতা বেশি হয় অর্থাৎ হিউমিডিটি বেশি হয়, তাহলে এই ভাইরাস অ্যাটাক দেওয়ার চান্স অনেক বেশি থাকে। তাহলে কিভাবে বুঝবেন যে আসলে মুরগিতে আইবিএস হয়েছে কি না? তো বেশ কিছু লক্ষণ রয়েছে এবং পোস্টমর্টেম কিছু পরিবর্তন রয়েছে, সেগুলো আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে। সাধারণত যে লক্ষণগুলো আমরা দেখতে পাই, হলদে ভাব ডায়রিয়া হতে পারে, সবুজ কালারের ডায়রিয়া হতে পারে। সচরাচর হলদে কালার এবং সবুজ কালারের দেখা যায়, এই ধরনের ডায়রিয়া হতে পারে। এবং আপনারা যদি ভালো করে খেয়াল করেন, মুরগির বা বাচ্চার চোখগুলোর দিকে যদি দেখান, তাহলে কান্না করলে যেরকম চোখটা একটু ভেজা ভেজা মনে হবে, এরকম দেখতে পাবেন। মনে হচ্ছে যে মুরগিটা কাঁদতেছে মনে হয়। এবং বাচ্চাগুলো 2 থেকে 3 ইঞ্চি উপরে দেখে লাফ দিয়ে উঠে উঠে মারা যাবে। মারা যাওয়ার কোনো কারণ খুঁজে পাবেন না আপনি, হঠাৎ করে মারা যাবে। এগুলোই মোটামুটি লক্ষণ। আর যদি পোস্টমর্টেম করা হয়, তাহলে হৃৎপিণ্ডটা লিচুর মতো বোঝা যাবে, আর পেটের মধ্যে কিছু হলদে টাইপের বা হলদে কালারের পানি থাকতে পারে। তো চিকিৎসা হিসাবে সাধারণত আমরা যে মেডিসিনগুলো দিই, মেডিসিনগুলোতেই মোটামুটি ভালো রেজাল্ট আসে। তবে মেডিসিনগুলো বলার আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হচ্ছে এই সময় আপনাকে একটু ফিডটা কমাই দিতে হবে। মোটামুটি 12 থেকে 16 ঘন্টা যে ফিডটা আপনি খাওয়াচ্ছেন সেই ফিডটা বন্ধ করে দিবেন। এবং এই সময়ে শুধু ভুট্টা ভাঙ্গা বা ভুট্টার গুঁড়াগুলো হালকা পরিমাণ বা অল্প পরিমাণে খাওয়াবেন। এবং গুড় খাওয়াতে পারেন, যে গুড় আমরা খাই সেই গুড়, এটা একটু পানির সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন। এবং ভুট্টার গুঁড়া খাওয়াবেন। এবং অন্যান্য যে ফিড গ্রুপ ব্রয়লারের যে ফিডটা খাওয়াচ্ছেন, স্টার্টার হোক আর যেটা যে ফিডটাই হোক বা গ্রোয়ার ফিড হোক, এটা বন্ধ করে দিতে হবে 12 থেকে 16 ঘন্টা বা 12 থেকে 18 ঘন্টার জন্য। এবং মেডিসিন যদি আমরা ব্যবহার করি, তাহলে হচ্ছে এই এলুরোল যেটা পাওয়া যায় বা এলুরেন ভেট নামে যে মেডিসিনটা পাওয়া যায়, এটা খাওয়াবেন। এর সঙ্গে একটা কিডনি টনিক, নেফ্রোকেয়ার বা অন্যান্য যে কিডনি টনিকগুলো রয়েছে, যে কোনো একটা অ্যান্টিভাইরাল মেডিসিন ব্যবহার করবেন। এর সঙ্গে ভিটামিন সি, এডিই, এই মেডিসিনগুলো মোটামুটি ভালো রেজাল্ট আসে। তবে আপনি নিজে নিজে ব্যবহার করবেন না, কারণ আইবিএস শুধু একাই থাকে না, আইবিএসের সঙ্গে অন্যান্য ডিজিজগুলো থাকে। এই কারণে ডাক্তার যেভাবেই প্রেসক্রিপশন করবে, বা ডাক্তার বার্ডের বা মুরগির কন্ডিশন অনুযায়ী যে মেডিসিনগুলো দেবে, আপনাকে সেই মেডিসিনগুলোই চালাতে হবে। আর প্রতিরোধ যদি করতে চান, তাহলে বায়োসিকিউরিটি ভালোভাবে ফলো করতে হবে। হিউমিডিটি কমাইতে হবে, বলতে ভেন্টিলেশন ঠিকঠাক মতো রাখতে হবে। হিউমিডিটি যদিও আপনি কমাইতে পারবেন না, ভেন্টিলেশনটা মোটামুটি ঠিকঠাক রাখবেন এবং লিটার যেন ভেজা না থাকে। এইগুলোই মোটামুটি। ভ্যাকসিন বাংলাদেশে অ্যাভেলেবেল না, এবং আইবিএসের আসলে ভ্যাকসিন সেভাবে ব্যবহার করার অনুমতি বাংলাদেশে নাই। এইগুলোই মোটামুটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।